সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়ির পাহাড়ি জনপদ, পাশাপাশি চরাঞ্চলের বিস্তীর্ণ সবজি ক্ষেত ও ধানের মাঠ। কিন্তু ফসলের জমিতে রোগবালাই দেখা দিলেও সেখানে সচরাচর দেখা মেলে না কৃষি কর্মকর্তাদের। এমন অভিযোগই করছেন এসব এলাকার কৃষকেরা। বেগুন, সবজি, বরবটি যতই করি আমরা কৃষি অফিস থেকে তাদের কোনো অনুদান বা কোনো সার বিষ কোনো কিছু পাইনি। কৃষি অফিসার যদি আমাদের কাছে আসে পরামর্শ দেয় মাঠ বা তাহলে আমাদের সবজি ক্ষেত বা যত আছে ফসল আবাদ করতে সুবিধা হয়। কৃষকদের দাবি, কৃষি বিভাগ থেকে সময়মতো প্রয়োজনীয় পরামর্শ না পাওয়ায় নষ্ট হচ্ছে ফসলি আবাদ, কমে যাচ্ছে উৎপাদন। বিশেষ করে রোগ বালাই দেখা দিলে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের উপস্থিতি না থাকায় বাড়ছে ঝুঁকি। আমি এখন সিম চাষ করছি, সিমের মধ্যে অনেক ধরনের পোকা আছে, পচন ধরে, কোন সময় কি দেওয়া লাগবে এই বিষয়গুলো তো আমরা জানতে পারতাম। এখন আমরা কি ক্ষেতের মধ্যে এই সবজির খেজমতি করবো না ওদের কাছে পরামর্শ নেবো? ওদের তো সরকারি দেয়, বেতন দেয়, ওরা এসে কি একটু খোঁজ নিতে পারে না? 15 দিন 1 মাস পর এসে? এটা করা খুবই দরকার। যদি মাসে একবার হলে এসে কৃষকদেরকে পরামর্শ দেয়, মাঠে এসে ফিল্ডে এসে যদি পর্যবেক্ষণ করে, তাহলে মনে হয় কৃষকের কিছু উপকার হবে। বিশেষজ্ঞ পরামর্শের অভাবে অনেক সময় নিজেদের অভিজ্ঞতা, স্থানীয় কীটনাশক দোকানদার কিংবা বিক্রয় প্রতিনিধিদের কথার উপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন কৃষকেরা। এতে ভুল সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল, বাড়ছে লোকসান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। করছি কৃষি অফিসার আহারে যারা খোঁজ খবর নিবো বা দেখবো যে এর এই ক্ষেত্রে এই বিষ নাকবো, এটা নাকবো, আমরা করে মুখ পর্যন্ত এখন পরিমাণ দেখিনি, নষ্ট হয়ে গেছে। মানে করি এক ধরনের, ওই জায়গায় আরেক ধরনের, আর ওরা তার সঠিক বুদ্ধি দেয় না। ওরা যে মানে বিষ ব্যাস হাইলে ওরাই দেয় খালি। এ বিষয়ে কৃষকদের কাছ থেকে মৌখিক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করলেও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তা বলছেন, লিখিত অভিযোগ পেলে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে সকল কৃষকদের মধ্যে থেকে এই ধরনের অভিযোগ আসতেছে সেটা হলো একটা মৌখিক অভিযোগ। যদি আমার কাছে স্পেসিফিক ভাবে লিখিত অভিযোগ আসে, আমাদের চাকরির বিধানে যা ধরনের শাস্তির কথা বলা আছে সেগুলো আমাদের নেওয়ার সুযোগ রয়েছে। তারপরে আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমরা ইতিমধ্যে আমাদের পাহাড়ি বেল্টের যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে তাদের বিভিন্ন প্রণোদনা পুনর্বাসন কর্মসূচির আওতায় নিয়ে আসতেছি। বিভিন্ন প্রকল্পের আওতায় যে আমাদের কৃষক প্রশিক্ষণ রয়েছে সেখানেও তাদের আমরা অন্তর্ভুক্ত করতেছি এবং বিভিন্ন আমরা প্রকল্পের প্রদর্শনী তাদেরকে আমরা দিয়ে যাচ্ছি। কৃষকদের মতে, সীমান্ত এলাকা ও চরাঞ্চলে কৃষি কর্মকর্তারা সশরীরে মাঠে গিয়ে নিয়মিত পরামর্শ দিলে কমবে রোগবালাই, বাড়বে উৎপাদন। হাজারো কৃষকের জীবিকা রক্ষায় মাঠ পর্যায়ে আরও তদারকি ও কার্যকর নজরদারির দাবিও জানিয়েছেন তারা। মেহেদী হাসান শামীমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।